জমিনের মধ্যে পড়ে রে, কিন্তু মায়ার মনে কোনো দয়া হলো না, কোনো মায়া হলো না, কালেমাও দূর করতে পারলো না। বলল যতক্ষণ পর্যন্ত বেলালের জবান চলে তোমরা একটা কাজ করো, যেহেতু মৃত্যুবরণ করে নাই, হাতে পায়ে রশি দিয়া বাঁধো, বেলাল হাতে পায়ের মধ্যে রশি দিয়া বেঁধে দাও, বুকের মধ্যে পাথর উপরে চাপা রেখে দাও, যতক্ষণ পর্যন্ত তার জীবন না যায়, যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে, বেলালকে এই শাস্তি থেকে কেউ উঠাইতে পারবা না, বাঁচাইতে পারবা না। বেলালের হাতের পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধছে রে, বেলালের রশি দিয়া বেঁধে বুকের উপরে পাথর রেখেছে। হযরত বেলাল জবান দিয়া বাইরা ইল্লাল্লাহ, এই জমিনের মধ্যে শুধু চোখের পানিগুলো বেয়ে বেয়ে পড়ে আর কান্দে, আল্লাহ রাসূলকে ভালোবাসা, আমার মওলার ভালোবাসার যদি পরিণাম যদি মৃত্যু হয়, তবু মরণকে আমি হাসি মুখে মেনে নিলাম, তবু ঈমান যেন না যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার খবর শুনলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খবর শুনে ছুটে আসলেন বেলালকে উদ্ধারের জন্য। এসে দেখে বুকের মধ্যে তাজা পাথর দিয়ে ঢাকা রয়েছে, হাতের পায়ের মধ্যে রশি দিয়ে বাঁধা রয়েছে বেলালের জবান যায় নাই, বেলালের মৃত্যু হয় নাই, শুধু আহাদ শব্দ আছে। দৌড়ে গেলেন ছুটে উমায়ের কাছে, উমায়ের বলে উমায়ের তুমি বেলালকে মৃত্যুদণ্ড দিয়েছো, বেলাল তোমার অনুগত্য নাই, বেলাল যদি মারা যায় তাহলে কলঙ্ক তো তোমারই হবে, কারণ তোমার হুকুম মানে নাই, মালিকের হুকুম না মানিয়া মারা গেছে। এরপরে অন্য অন্য গোলামেরা তোমার সঙ্গে বিদ্রোহী করবে, এর চাইতে একটা কাজ করো, বেলালকে আমাকে দিয়ে দাও, বেলালকে আমি নিয়ে যাব, তোমার রাজ্যে মরতে দিও না। তুমি যেহেতু করাই করেছো, কিছু হাদিয়া নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু স্বর্ণের দিনার দিলেন, মুসলমান শুনে নাও, এটা দিয়ে হযরত বেলালকে করাই করলেন, নিয়ে গেলেন। বেলালের বুকের পাথরটা যখন সরাইয়া দিলেন, একটা দড়ি আসিয়া হাত পায়ে রশি খুলে দিছে, বেলালের জবান দিয়ে বাইরে গেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। হযরত বেলালকে নিয়ে বুকের মধ্যে নিয়ে আবু বকর ডাকতে বলে, বেলাল রে, জীবনে কোনদিন আমার নবীর দেখো না, তুমি নবীর জন্য পাগল। ও বেলাল, তুই কি আমার নবীরে দেখতে চাস রে বেলাল? বেলাল বলে, কে গো তোমার চিনি না? বলে, আমি নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রে। বেলাল ডাকতে বলে, হুজুর আমারে লয়া যান, যে কদমের জন্য আমি এত নির্যাতিত নিপীড়িত, সেই কদমের ঘ্রাণ আমি শুকতে চাই, সেই ঘ্রাণে সেই কদমে একটু জায়গা চাই। হযরত আবু বকর তাকে কাঁধে করে বুকের ভিতরে করে নিয়ে গেলেন মুসলমান মদিনায়, আমার নবীর কাছে নিয়ে গেলেন, রাসূলুল্লাহর দায়রার মধ্যে নিয়ে হাজির হয়ে গেলেন। আমার নবী ডাকতে বলে, আবু বকর তুমি কাকে আনছো? নবী বলার সঙ্গে সঙ্গে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন নির্যাতিত মানুষ, নবীর আশিক, আমি বেলালকে আপনার কদমের মধ্যে আছি। আমার নবী দেখে আর বেলাল কদমের মধ্যে পড়ে কান্দে রে। বেলাল মা করে কান্দার বলে, নবী গো, মায়ার নবী, আমি বেলালের জীবন ধন্য, আমি এই কদমের জন্য কত নির্যাতিত হইলাম, এই কদমের জন্য কত মার খাইলাম, এই
কদমের জন্য আমি জীবনে না খেয়ে জীবন কাটাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম পায়া আমি ধন্য হয়ে গেছি। জোরে জোরে বলেন মারহাবা। আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চাই। বলেন আপনাকে দেখিবার আয় গো নবীজি, আপনাকে এই বরিশাল জেলা উজিরপুর থানার আশিকদের মনের বেদনা বুঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শুনিতে চাই না। এর থাকতে যদি নাই পায়, আমি মইরা গেলে কি উপায়? বলেন থাকতে যদি নাই পায়, আমি মইরা গেলে কি উপায়? দিদার গোলামে শুধু চায় নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলেন আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে এই পাসপোর্ট জমা দিলাম জলসায়, যাব আমরা মদিনায়। বলেন পাসপোর্ট জমা দিলাম এই জলসায়, যাব আমরা মদিনায়। দেখবো আপনার নূরের রওজা খান গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। বলেন আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে। ও নবী ও আমরা কি যাব না মদিনা? নবী ও এই মনে লয়া বেদনা, আমরা কি যাব না মদিনা? দেখবো আপনার নূরের রওজা খানি। আরে গোলামের বেদনা একবার লয়া যান গো মদিনা। বলেন এই গোলামের একবার লয়া যান গো মদিনা, দেখবো আপনার নূরের রওজা খান গো নবীজি, আপনাকে দেখিবার মনে। বলেন আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনার এ দুনিয়ার মুসলমান নবী একটা ডাকতে বলে, বেলাল আয় রে আয় আমার কদমের মধ্যে আয়। বেলালকে বুকের মধ্যে টানতে নিলেন। বেলাল বুকের মধ্যে যাইয়া রাসূলুল্লাহ বুকের মধ্যে টানতে নিয়ে কয়, আয় রে বেলাল। দেখে গায়ের মধ্যে সব জায়গা রক্ত, গায়ের মধ্যে রক্ত জড়ানো রয়েছে রে মুসলমান। বেলালের বুক হাতে জড়ে আমার নবী কয়, বেলাল রে বেলাল, তোর পুরো দেহটা ক্ষত বিক্ষত করে দিয়েছে রে। বেলাল বলে, নবী গো
আমি পরশ পাথরের ছোঁয়া পাইয়া আমার জীবন ধন্য হয়ে গেছে, আমার কোনো যন্ত্রণা নাই রে। কত পাথরের আঘাত খাইলাম, চাবুকের আঘাত খাইলাম, নবী গো একবার আপনার ওই পরশ পাথরের হাতের ছোঁয়া, আপনার হাতের ওই পরশ ছোঁয়া পাইয়া আমি বেলালের জীবন ধন্য হয়ে গেছে, সমস্ত আঘাত আমি ভুলে গেছি নবী গো, আপনার কদমে আমি একটু জায়গা চাই। আমার নবী কয় বেলালে পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কদমে বেলালের জায়গা হয়ে গেল। এ বাবা আমার পীর কিবলা জানের আদর্শের পা যাইবা গো। বেলাল ইবনে রাবাহ, বেলালের বাবার নাম হলো রাবাহ। ছোট্টবেলা থেকে বেলাল গবেষণা করে। অ্যারিস্টটল, সক্রেটিস যারা বই লিখেছেন, যারা এখানে জ্ঞানী মানুষ আছেন, বই লেখা পর বলছে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাকে পরিচিত করতে হবে। আর আমাদের কুষ্টিয়ার লালন কয় নিজকে চিনতে পারলে অচিনারে চিনা যাবে। আর কেবলা জানুজুর বলতেন কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আজকে আত্মা যার প্রসিদ্ধ নাই, এই কলব যার জিন্দা হয় না, এই মুরা দিলে আল্লাহরে কখনো পাওয়া সম্ভব নয়, এই মুর্দা দিলে মৌলারে পাওয়া কোনোদিন সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? এই বেলাল ইবনে রাবাহ ছোট্টবেলা থেকে গবেষণা করে কে আমার রব, এই পৃথিবীর কে মালিক, সব কিছু কে দান করলো। উনি সব সময় চিন্তা করে সবকে দিল কে, এটা দিল কে, এটা করলো কে। ওনার বাবারে ডাকতে বলে বাবা গো। রাবাহ ছিলেন তৎকালীন জামানায় ভালো একজন কৃষক, ভালো ফসল ফলাতেন। রাবাহ মুসলমান, শুনে নাও। কিন্তু যখন বেলাল জিজ্ঞাসা আব্বা জান এই বাতাসটা কে দেয়, এই ফসলটা কে দেয়, এটা কেন লাগাতে হয়, তোমার মালিক কে, আমার মালিক কে, আসমানের মালিক কে, জমিনের মালিক কে। রাবাহ চিন্তা করে এই সন্তানের জন্য একদিন আমার বিপদ আছে, এই সন্তান রাখা যাবে না। সন্তানকে বিক্রি করে দিলেন কার কাছে? মুসলমান। ওই জামানার বড় একজন টাকাওয়ালা বাড়িওয়ালা ব্যবসায়ী মানুষ, তার নাম হলো মুসলমান। এই পৃথিবীর মধ্যে উমাইয়া, উমাইয়ার কাছে বিক্রি করে দিলেন। বকরি চড়াইতেন, পৃথিবীর মধ্যে বকরি চড়াইতেন। আর এই বকরিগুলো, উমাইয়ার বকরিগুলো নিয়ে মাঠে যাইতেন। বেলাল এক জায়গা বসিয়া চিন্তা করতো, মাবুদ গো, কে আমারে বানাইলো? আমার আব্বা আমারে বানাইলো। আব্বারে বানাইছে কে? আব্বারে বানাইছে আমার দাদা, দাদারে বানাইছে কে? দাদার দাদারে বানাইছে কে? বাতাস বানাইলো কে? আকাশ বানাইলো কে? সূর্য ডুবায় কে? সূর্য উঠায় কে? বেলা ডুবায় কে? এই গবেষণার মধ্যে পড়ে আছে। হঠাৎ করে কে যেন একটা আওয়াজ দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ আমার ভাইরা। হযরত বেলাল শুধু কালেমার পাগল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম হলো আমার নবী। বেলালের ধ্যানে, বেলালের জ্ঞানে, বেলালের অন্তরে মনে সব জায়গায় ঢুকে গেল। বেলাল কালেমা পড়ে আর বকরিগুলো চারিদিকে ঘিরে ঘিরে দাঁড়ায়। বেলালের চারিদিকে, ও মুসলমান শুনে নাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চারিদিকে ঘুরে দাঁড়ায় থাকে। অন্য যারা রাখালিরা আছে তারা তাদের বকরিগুলো দৌড়াদৌড়ি করে, বেলালের বকরিগুলো দৌড়াদৌড়ি করে না। বেলালের বকরিগুলো এক জায়গায় স্থির কত থাকে। খবর পড়ে গেল, উমাইয়া তোমার কিনা গোলাম, হাফসি গোলাম, এই পৃথিবীর মধ্যে তোমার অনুগত্য নাই। সে যখন কবিতা মুখস্থ করেছে, সেই কবিতাটা পড়ে সেই কবিতার পাগল হয়ে গেছে। খবর নাও, বেলালকে ডাকো। বেলালকে ডাকা হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে ডাকা হলো। বেলাল চলে আসলেন। আসিয়া বেলাল বলে, বেলাল ডাকতে বলে, বেলাল বেলাল রে, তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো রে বেলাল? এই কবিতা তুমি পড়ো, একটু কবিতাটা আমারে শোনাও। বেলাল বলে, আমি কোন কবিতা পড়ি নাই, আমি একটা কালেমা পড়েছি, লা ইলাহা, নাই কোন ইলাহা ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উমায় ডাকতে বলে বেলাল রে কালেমা ছেড়ে দাও, এই কালেমাটা তুমি ছেড়ে দাও। বেলাল বলে না না, এই কালেমা ছাড়তে পারবো না, জীবন যদি চলে যায় কালেমাটা ছাড়তে পারবো না। বেলাল অনেক অনুরোধ করলেন, বেলাল কোনো কথা শুনলেন না। বেলালকে ডাকতে বলে বেলাল রে তোমার মালিক কে? আমার মালিক আল্লাহ। বেলাল রে তোরে খাওয়াই কে? বলে আল্লাহ। বেলালকে তোরে বাঁচাই কে? তোর আল্লাহ। সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। কয় না রে বেলাল না, তোকে খাওয়াই আমি, পড়াই আমি, তোর হায়াত মৌতের মালিক আমি, সুতরাং তোর আল্লাহ নয়। বেলাল বলে না না, এটা মানতে পারি না, সব কিছুর মালিক মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে খানা বন্ধ করে দিলেন। দেখি আমি সারা তোরে কে খাওয়াই? সপ্তাহ পার হয়ে যায়, বেলালের খানা বন্ধ, কিন্তু জবান থেকে কালেমা বাইর হয় নাই, কালেমা দূর করতে পারে না। বেলাল আরো জোরে জোরে কালেমা পড়ে, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বেলালকে হুকুম দেয়া হলো যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত বেলালকে প্রহার করো, ততক্ষণ পর্যন্ত বেলালকে আঘাতের পর আঘাত করো। ও মুসলমান শুনে নাও, বেলালকে আঘাত করতে লাগলো, কিন্তু বেলালের জবান থেকে কালেমা বাইর হয় নাই। বেলাল আওয়াজ দিয়ে বলে কালেমার মালাটাও পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার যন্ত্রণা। আরো জোরে বলেন কালেমার মালাটাও পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এই মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটাও পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার যন্ত্রণা দাও। রহমান হায়াত মৌতের মালিক তুমি, হায়াত মৌতের মালিক তুমি, এই কালেমার মালাটাও পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এই মানি না হর জমানি না, মানি না হর জমানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটাও পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। আসুক যতই ঝড়, আসুক যত তুফান, আসুক যতই ঝড়, আসুক যত তুফান, মৌলাই আমার তুমি কাদের গনি, কালেমার মালাটাও পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এ আমার ভাইরা আমার, বন্ধুরা, বেলালকে মারতে মারতে আদামারা করে ফেললেন, কিন্তু জবান থেকে কালেমা সরাতে পারে নাই। বেলাল কান্দার বলে মালিক, এই জীবনের মায়া আমি করি না, পরোয়া করি না আল্লাহ, আমার জবান থেকে তুমি কালেমা সরায়ও না। আমি দুনিয়ার কোন মুকাফিক্কি নয়, আমি আমার মাওলার মুকাফিক্কির আল্লাহ।
বেলালের জবান থেকে কালেমা সরাতে পারলেন না। উমাইয়া হুকুম দিলেন, এর তেজি ঘোড়ার পিছে। উমাইয়া বললেন, বাধা দাও গো, বেলালকে বেঁধে দাও, বেলালকে আঘাত করো। বেলাল যতক্ষণ পর্যন্ত কালেমা ছাড়বে না ততক্ষণ পর্যন্ত বেলালকে আঘাত বন্ধ করা যাবে না। বেলালকে ঘোড়ার পিছে বাঁধিয়া টানা হলো, গায়ের গোস্তগুলো ছুলে যায়, গা দিয়া রক্ত ঝরে। রে বেলাল, বেলাল ডাকতে বলে, প্রভু কোথায় রে আমার রব? জীবনের শত কষ্ট আমি সহ্য করতে পারবো, তোমার হাবিব তোমারে বলতে পারবো না। নবীর কদমে বেলালের জায়গা হয়ে গেল। একবার খুতবা সাইব আবু জেহেল আবু সুফিয়ান নবীর কদমে আসলেন, এসে দেখে বেলাল বসে আছে নবীর কদমের মধ্যে। আটশি দরবারটা ধনী গরিব মিসকিন দাউদগঞ্জ পৃথিবীর মধ্যে মুসিমাতের সবার জন্য উন্মুক্ত খোলা আছে। আমার পীর কেবলা জান বলে, এই দরবারটা আমার নয়, এই দরবার আল্লাহ রাসূলের দরবার। আমাকে রাখছে পাহারাদার শুধু। এই দরবারে ধনীদেরও যে দাম, গরিবেরও সেই দাম। এই দরবারে কোনো নিচু উঁচু নাই। ওই দরবারে গরিব মানুষ ধুলার মধ্যে ঘোরাঘুরি করে, বড় লোকরাও ধুলার মধ্যে ঘোরাঘুরি করে। কত টাকাওয়ালার দেখলাম দরবারে একটু ধুলা লাগানোর জন্য পাগল হয়ে যায়। কত বাড়িওয়ালারে দেখলাম দরবারে ধুলা বালি গায়ের মধ্যে লাগায়। এর মুসলমান খবর নিয়ে দেখবেন, কত এমপি মন্ত্রীরা দরবারে ধুলা বালি গায়ে লাগায়। তারা জানে এই ধুলার মধ্যে আছে রহমত, বালুর মধ্যে আছে রহমত। আর আমার জামানায় কিছু শরীয়তের আলেমরা কই স্যান্ডেল পরে না, এটা পরে না। আর মৌলভী সাহেব যদি শুনতে চাও কেমনে বলবো আলোচনা রে মুসলমান শুনে নাও। এই মুসলমান কাল পীরের প্রতি ভালোবাসা যাদের নাই। ইমাম মালিক নাম শুনেছেন, যার নাম পৃথিবীর মধ্যে কে বানা শুনে নাই। উনি একবার বললেন, ওই মক্কা শরীফের কাবা শরীফের ইমাম, উনি তার উস্তাদের কাছে লেখলেন, আমি যাব কোথায়? মদিনায় যাব। ভালো করে লেখে নেন, মদিনা শরীফে যাব। এবার সেই বছর মক্কা শরীফে হজ করতে আসলেন না। দ্বিতীয় বছর বললেন আমি আসবো, চিঠি লিখলেন। চিঠি পাইয়া মুসলমান অপেক্ষা আছে, ইমাম সাহেব আসবে, ইমাম মালিক আসবে। এখন ইমাম মালিক চলে গেলেন। যা পর বলে, হুজুর আগামী বছর আপনি কেন, গত বছর আপনি আসলেন না? বলে, বাবা আমি একটা বছর প্রশিক্ষণ নিছি, কারণ এই 40টা দিন নবীর রওজা তাপ করতে হয় রে। মৌলবীরা শোন, দিলের কান্ডা লাগায় শোন। এরে 40-45 দিন নবীর রওজা জিয়ারত করা লাগে, ঘোরাঘুরি লাগে। আমি প্রশিক্ষণ নিছি যে মদিনার মাটিতে আমার নবী শুয়ে আছে, এই মাটিতে আমি প্রস্রাব করব না। যে মাটিতে আমার নবী শুয়ে আছে আমি পায়খানা করব না। একটি বছর আমি ট্রেনিং নিছি, এই 45 দিন আমার প্রস্রাব লাগবে না, পায়খানা লাগবে না। আমি যখন ট্রেনিং নিয়ে সাকসেস হয়েছি, তারপরে নবীর রওজায় আসছি। সুতরাং মৌলবীর আরে শরীয়তের ইলম অর্জন কইরা এত ফালাফালি করি, একদিন নয়, দুদিন নয়, 45টা দিন নবীর রওজায় কাটাইছে। একদিনও পায়খানা করে নাই, প্রস্রাব করে নাই। এই মাটির কত দাম, মাটির কত দাম দিছে, মাটির কত মর্যাদা দিছে। আমরা আটশি যাই শুধু পায় না, যদি বলা হতো বুকে হাঁটতে পারতাম, জীবনটা ধন্য হতো। যে মাটির মধ্যে আমার পীর হাঁটাহাঁটি করেছে, যে বালুর মধ্যে আমার পীর চলাফেরা করেছে, সেই বালির মধ্যে কেমনে পা লাগাই রে মুসলমান? যদি হুকুমত বুকে হাঁটতাম, জীবনে পা লাগাইতাম না। এই ভালোবাসা শিখতে হলে তাসাউফের জ্ঞান অর্জন করতে হবে। শরীয়তের জ্ঞান অর্জন করে দুনিয়ায় অন্ধ থাকবি, চোখ খুলবে না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এরা ইমাম মালিক তার উস্তাদ, যিনি মৌলবীরা এত ফটাফটি করিস, কয় কিতাব পড়ছস, কয় কিতাব পড়ছস, খালি আই আই বিরোধিতা করিস। যিনি 40-45টা দিন মক্কা মদিনায় থাকছে, প্রস্রাব পায়খানা করে নাই। যে আমার নবী শুয়ে আছে। ইমাম মালিক খালি পায়ে হাঁটতেন, ঠুসকা পড়ে গেছে। এত ওয়াজ, খালি ওয়াজ বাইরে নবীর ভালোবাসায়। ঠুসকা পড়ে গেছে, পায়ের মধ্যে বড় বড় ঠুসকা পড়ে রক্ত ঝরতেছে। ইমাম মালিককে বলতেছে, আপনি এই মক্কা মদিনায় জীবনে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটে নাই। ইমাম মালিক, শোনেন রে বাবা, ওয়াজ মৌলবীরা খালি কিতাব, কোন কিতাব পড়িস? আন্দাজে কিতাব। কথা বলছেন, এইসব কিতাব পড়া লাগে না। খালি কিতাব, ওই যে কয়টা হাদিস মুখস্থ করছে, ফ্যাট ফ্যাট করে কি যে শুরু করছে। ইবলিসকেও হার মানায়।
উনাকে জিজ্ঞাসা করলো আপনি জুতা স্যান্ডেল পরেন না কেন? বলে যে মাটিতে আমার নবী শুয়ে আছে এই মাটির মধ্যে আমি পা লাগাবো, আপনি ভাবলেন কেমন করে? আমি জুতা পায়ে দিব, আমি পায়ের মধ্যে ঠুসকা পড়ে গেছি। ইমাম মালিকের জীবনে জুতা স্যান্ডেল পায়ে দিনে মক্কা মদিনায়। সুবহানাল্লাহ বলেন না? আমরা আটরশি যাই, শরীয়তের কয় স্যান্ডেল পায়ে দিতে দেয় না, জুতা পায়ে দিতে দেয় না। পাইলেও কি মক্কা চাইতে বেশি, মদিনা চাইতে বেশি নাকি? আরে পাগল, তুই বুঝবি কি? যে বুঝছে সে তার জীবনটা এইভাবে কাটাই দিছে। আমার পীরের দরবারটা আমাদের মনিবে, আমাদের জন্য সুরমা। জোরে বলেন ঠিক কিনা? এই দুলাবালি গায়ে জোর করে লাগায়, বেশি করে লাগায়। এবছরে আমি আর মেহেদি আসতেছে, আমার ছোট্ট বাচ্চা, আমার ছেলে দরবার আসছে। তা আমি জুতা পাইতে ভিতরে ঢুকছি, তো মানে এই মেলার মধ্যে ঢুকতেছি, কারণ চিন্তা করলাম এই পাশটা আসলে মানুষ দেখে ফেলবে, এই পাশটা যাই। তা মাদ্রাসা গেটে যখন আইছি দেখি আমার ছেলের জুতা খুলে পকেট, জুতা খুলছে অনেক আগে থেকে। আমি আব্বু তুমি জুতা খুলছে কেন? আমরা এই পাশটা যাবো না। আব্বু এই পীরের দরবারের মাটি তো রহমত। আব্বু আব্বু রহমত, তুমি জুতা পাইতেছো, জুতা পাইটা খোলা। আমি আর মেহেদি তো আচ্ছা, মেহেদি বলে ভাই ও কি বলে? কোচা আব্বু এটা তোমাদের জন্য রহমত, তুমি জুতা খোলো। আমি আলেম হইয়া আমি জুতা খুলি না, আমার ছেলে আমার বলছে আব্বু এটা তো রহমত। মেহেদি ধরে যে কোলে নিচে জড়াই ধরে, আমার মেহেদি ওখানে ছিল, আমার আরো 3-4 জন ছিল। আমি আশ্চর্য হয়ে গেছি, আমার বাইসতে ছিল, সবাই ছিল, সবাই মাথা এক ছেলে। আপনারা দেখছেন অনেক সময় আমার সাথে থাকে, প্রায় সময় মা দরবার আসলে আমার বলতে আব্বু তুমি জুতা খুলো না, তাড়াতাড়ি খোলো, দরবারের মাটি তো রহমত। দেখছেন নি? এই জন্য আমি আলেম হয়ে বুঝতে পারিনি, আমার পোলায় বুঝছে। এই জন্য ইমাম মালিক বুঝছে, সে জীবনে কোনোদিন পায়খানা প্রস্রাব যতদিন দরবারে থাকে, মদিনায় গেছে কোনোদিন প্রস্রাব পায়খানা করে নাই, এমনকি ওই দরবারে কোনোদিন জুতা স্যান্ডেল পরে নাই। আর আমরা জাকেররা যত খালি পায়, কত ঠুসকা পড়ে যায়, ঘাই খায় জাকেররা, তারপরেও চিন্তা করে রহমত। আর 2-3টা বেঈমান যাইয়া জুতা খুলে কয় মদিনা সেই থেকে বড় হয়েছে, জুতা স্যান্ডেল পরে না। আরে তোর বাবারে মাথায় রাখবি না ঘাড়ে রাখবি তুই ব্যক্তিগত জানিস। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অনেকের বাবা থাকে এসির মধ্যে, আর অনেকের বাবা থাকে আপনার বৃদ্ধাশ্রমে। জোরে বলেন ঠিক কিনা? তোর বাবার তো বৃদ্ধাশ্রমে পাঠাইছি, তা আমার পীরে আমি কোথায় রাখবো? এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা কিতাব দিয়ে মাপকাঠি হয় না। ভালোবাসা কোনোদিন কিতাব দিয়ে মাপকাঠি হয় না। পীরকে ভালোবাসা এই টিপু মুসা চেয়ারম্যান ছেড়ে দিয়ে আত্মহিজা ধুলাবালি সাফ করে। চেয়ারম্যানি পাইলে কত চাল চুরি করা যায়, গম চুরি করা যায়, আটা চুরি করা যায়, সব ছেড়ে দিয়ে মানে মনে কিছু করে না। ভাই মানুষটা এই জন্যই বললাম আর কি, অনেক কিছু হাতায় নেওয়া যায়। তার বাপ ছিল চেয়ারম্যান, ভাই ছিল চেয়ারম্যান, ভাবি ছিল চেয়ারম্যান, সেও চেয়ারম্যান। এ মোসর ভান্ডারিয়া আপনার ইউনিয়ন কি জন্য ছিল? গৌরীপুরের ইউনিয়নের এ মুসলমান একজন সফল চেয়ারম্যান, ছেড়া দিছে সব। আমি একদিন বলতে উনার মাহফিল হলো, আমার একবার নিছে। আমি তো ভাই আপনি আসেন না, আমি দরবারে গেলে আসতে মনে চায় না। মাঝে মাঝে সব লোকজনকে কোন চেয়ারম্যান বানালাম, খালি আত্মসিজে ধুলাবালি সাফ করে, আমাকে তো খবর নেয় না। আপনারা মাফ করেন, আমি থাকতে পারতাম না, কারণ আমার পীরের কদম আগে, পীরের কদম আগে। এ ভাই এটা বুঝা লাগবে না, বুঝা খালি ফ্যাট করে ওই যে ইয়েস নো আর ভেরি গুড কথা বোঝেন নাই? ইয়েস নো আর ভেরি গুড, এই হলো অবস্থা আমাদের। এই জন্য পীরকে ভালোবাসা এর কোনো মাপকাঠি হয় না, দলিলের মাপকাঠি নাই। কেউর বাপকে ভালোবাসা, মাকে ভালোবাসা মাপকাঠি নাই। কেউর বাপ মারে নিজে না খেয়ে খাওয়াচ্ছে, আবার কেউর বাপ মার সাথে আলাদা খাচ্ছে। কেউ দেখা যাচ্ছে ভ্যান চালায়ও সারাদিন পর আব্বা মার জন্য বিয়েই করে নাই। অনেক জায়গা আছে যে আমার বউ আসলে আমার মা বাবার খেদমত করবে না, সে জীবনে বিয়েই করে নাই। আবার অনেকে আছে মা বাপরে মাইরে বাড়িতে বের করে দিছে। আবার অনেকে আছে মেয়ের গর্ভে বাবার সন্তান, আপনাদের যে পটুয়াখালী, জোরে বলেন ঠিক কিনা? মেয়ের গর্ভে বাবার সন্তান, জোরে কোন ঠিক কিনা? তোর নিকৃষ্ট তোর অবস্থা হলো ওই মৌলবীরা অবস্থা হলো ওইটা। তা আমার পীরকে ভালোবাসবো, তোর কাছে মাপ কাটি নিব, আমার প্রয়োজনে ওই পীরের দরবারে আমার জীবনটাকে কুরবানি করে দিব। জোরে বলেন ঠিক কিনা? এই মাইকটা দাও না, গাই মাইকটা। বিশ্বলি খাজো বাবা ফরিদপুরি মাযাবে খাজো বাবা জিন্দাবাদ। সত্য তরিকা জিন্দাবাদ, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, মিয়া ভাইজান মুজাদ্দিদি জিন্দাবাদ, ফরোজ হাসান মুজাদ্দিদি জিন্দাবাদ। নারে তাকবীর। আমার ভাইরা, পীরের দরবারে গোলামি করে এত সহজ না। এই জন্য আপনার পীরের অনেক পীরের সাথে আমরা পীরের দরবারে দাঁড়ানোর সুযোগ পাই না, আর অনেক পীরের দরবারে দিদের সাথে বসে খায়। কথা বুঝলেন? অনেক পীরের দরবারে দেখি আর মুরিদের সাথে ঘাড়ে হাত দিয়ে গলায় হাত ধরে হাঁটে, সেজন্য একদম দুলাভাই। কথা বুঝলেন? ভালোবাসা শেখেন বাবা, আদব শিখতে হলে পীরের দরবারে আদব বুদ্ধি শিখতে হয়। এই জন্য আদব বুদ্ধি মহব্বত সাহস। এই জন্য ইমাম মালিকের কথা কত বলবো। আর ভাই
বলতে গেলে আমি আশ্চর্য, এই সমস্ত কিতাব